রাস মানেই শাক্ত ও বৈষ্ণব ধর্মের মিলনভূমি। আপনারা দেখতে আগে গত পর্বে দেখিয়েছি যে শান্তিপুরের সমস্ত বিগ্রহ বাড়িগুলো। এখন এই পর্বে দেখতে পারবেন যে শান্তিপুরের রাসে শুধু বিগ্রহ বাড়ি নয়, ইভেন অন্যান্য দেবদেবীরও মূর্তি পূজিত হয়। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটি বীর হনুমানের মূর্তি আছে এবং সেটিকে পুজো করা হচ্ছে। মানে এই শান্তিপুরের রাসের বিশেষ বৈশিষ্ট্য যে এখানে সমস্ত ধরনের দেবদেবীর পুজো, যে বীর হনুমানের। তো এইটাই এই যে বৈশিষ্ট্য, এইগুলোই আপনাদের সামনে আমরা অনবরত তুলে ধরছি এবং আগামীতেও তুলে ধরবো। জানাচ্ছেন আমাদের প্রতিনিধি অর্পিতা। নদিয়ার শান্তিপুর হচ্ছে বৈষ্ণব ও শাক্তের মিলনভূমি। এই শান্তিপুরে এখানকার রাস জগৎ বিখ্যাত। আর এই রাসের উল্লেখযোগ্য বৈশিষ্ট্যই হলো এখানে রাস উৎসবে নির্দিষ্ট কোনো দেবী বা দেবতার আরাধনা করা হয় না। এখানকার রাসে বিভিন্ন বিগ্রহ বাড়িতে যেমন রাধাকৃষ্ণের যুগল মূর্তি পূজিত হন, তেমনি বারোয়ারিগুলিতেও পূজিত হন বিভিন্ন দেবদেবীর মূর্তি। কে নেই এই তালিকায়? গণেশ রয়েছে, হনুমান বলুন, রয়েছেন নারায়ণ, কালী, শিব। তেমনি এখানকার রাসের দেবী কমলাকামিনী রূপেও পূজিত হন। পূজা করা হয় ভারত মাতা রূপী মূর্তিরও। এসবই তুলে ধরছি আমরা আপনাদের একমাত্র পছন্দের চ্যানেল AISM নিউজ বাংলার পর্দায়। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নেতাজি সঙ্গের মূর্তির সামনে। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে মূর্তিটাকে সোলার বলের মাধ্যমে খুব সুন্দর সাজিয়ে তোলা হয়। আপনার নাম? এই বছর এই পুজোটা কতদিন ধরে হচ্ছে? 34 বছর, তার মানে দীর্ঘ অনেকটা সময়। এই যে একটা নতুন ভাবনা, এই যে প্রত্যেক বছর এক একটা ভাবনা কীভাবে মাথায় আসে? আমরা বিভিন্ন পাড়ার সকল সদস্যরা মিলে এক জায়গায় বসে এটা আলোচনার মাধ্যমে এটা করা হয়। এটা যে দর্শনার্থীদের যাতে ভালো লাগে এই জন্য আমরা করতে পারছি নানা রকম জিনিস। এই অন্যবার আমরা বিগত বছরগুলোতে দেখে থাকি যে এখানে মানুষের ভিড়, এই বছর এই যে আমাদের সংকটময় পরিস্থিতি, এই পরিস্থিতিকে সেই রকম ভিড়টা কি আছে? অনেকটা কম আসছে, অনেকটাই কম। এই প্রশাসন কীভাবে স্ট্রিক্ট নিয়ম করে দিয়েছেন যে এইগুলো করা যাবে না, সেইগুলো কীভাবে পালন করছে? যত সম্ভব আমরা পালন করার চেষ্টা করছি। তাও আমরা যত দর্শনার্থীদের সবাই তো সমান মনোবৃত্ত হয় না, আমাদের তো অসুবিধা হচ্ছে, যতটুকু পারছি না চেষ্টা করছি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। তা আমরা দেখেছি বিগত কয়েক মাস ধরে। তবে এই অতি মহামারীকেও কিন্তু জয় করা সম্ভব। হ্যাঁ, আমরাই পারি এই অতি মহামারীকে জয় করতে। চাই শুধু একটু সাবধানতা আর সতর্কতা। অযথা আতঙ্কিত না হয়ে মাস্ক ব্যবহার করুন। বাইরে থেকে বাড়িতে ফিরে ভালো করে সাবান অথবা হ্যান্ড ওয়াশ দিন। কত আশা নিয়ে বসে আছি, বোঝো নাকি তুমি ছাড়া কি আছে আমার, কি আছে আমার, কি আছে আমার, কি আছে আমার, কি আছে আমার।
জানি না কাছে আগুন কাছে কেন ঘুরে যায় বাতাস উড়ালো জানি না কাছে আগুন। যেমনটা বলছিলাম, শান্তিপুরের রাসমেলায় কিন্তু দেখা যায় এখানে নানান দেবদেবীর পুজো হয়ে থাকে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা বর্তমানে দাঁড়িয়ে আছি ভগবতী দাস রোডে যুবকদের পরিচালনায় যে রাধাকৃষ্ণের মূর্তি পূজিত হলেও কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে শান্তিপুরের ঐতিহ্য, শুধু অদ্বৈতবাদ বড় গোস্বামী বাড়ি, এটা গতকাল আপনাদের আমরা দেখিয়েছি, এবং জলেশ্বর নদী। এই যে প্রাচীন ঐতিহাসিক বিষয়গুলোকে যে শান্তিপুরের ইতিহাসকে উজ্জ্বল করছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরছি, এবং আপনারা দেখতে থাকুন সন্তানটা AI ছবি। বড়